ফিরে আসবে না, সেই মানুষটার জন্য আমরা শুধু প্রার্থনা করতে পারি, ভগবান আমার ঠাকুমা যেখানেই আছে ভালো থাকে যেন। আর এখানে পিসির জল ঢালতে ঢালতে তো পুরো কেঁদেই ফেললো আর কি। তো আজকে এই গাছটা যেন তুলে ফেলবে, মানে তুলে পুকুরের জলে ভাসিয়ে দেবে আমার মা, বাবা আর আমার বড় পিসি 3 জন মিলে। যেই দিন আমার পিসি মানে এই ছোট পিসির 3 দিনের কাজ হয়েছিল সেদিনকে এই গাছটা পোতা হয়েছিল। আমি ভেবেছিলাম এই গাছটা লাগানোই থাকবে, কিন্তু না, আজকে শুনছি বড় পিসি, মা, বাবা এই 3 জন মিলে এই গাছটাকে তুলে জলের মধ্যে ভাসিয়ে দেবে। আচ্ছা, গাছটা যদি লাগানো থাকতো তাহলে কি ক্ষতি হতো? আমি তো এটাই বুঝতে পারছি না, তুলেই ফেললো বা কেন? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে জানিও তো কমেন্ট করে। আর এইটা কে আছে গাইস, কমেন্ট করে বলো এটা কে কে, এটা কে, দেখবে কি এটা কে হতে পারে? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো, এইটা হচ্ছে আমার মেজো বোন। আজ প্রথমবার এরকম টাইপের ওকে জামা আর প্যান্ট কিনে দিলাম, তো পরেছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরাই বলো আমার বোনকে ভালো লাগছে কিনা দেখতে। ঘাটের মধ্যে যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর এসে পরে শরবত খাচ্ছিলাম। তারপরে এখানে দেখো পিসি আবার কান্নাকাটি করছে ঠাকুমার কথা ভেবে ভেবে। এটাই বলছে মানুষটা খারাপ হলেও ভালো ছিল, আমার মা ছিল, এইসবই আর কি। আর এই যে এখন যে শরবত দিচ্ছে এটা হচ্ছে আমার বড় পিসির বড় মেয়ে। ছোট মেয়েকে তো তোমরা দেখেছো, আমি সোয়েটার দিতে গেছিলাম, তো সবাইকে শরবত দিচ্ছিল সেই দিদিটা। আর এই যে দেখো এখানে আমার ঠাকুমার বোনরা আছেন। আমি বলছিলাম কে বড় বলো, এটা আমার ঠাকুমার 2 বোন, দেখতে পাচ্ছ? আমি ওদেরকে মানে ঠাকুমাদেরকে জিজ্ঞাসা করছি যে কে বড় বলো, তোমাদের মধ্যে কে বড়, তুমি না কে? বলছে দাঁড়া আমি বলে দিচ্ছি, প্রথমে আরেকটা তোর ঠাকুমা আছে, বড় ঠাকুমা, তারপরে তোর ঠাকুমা, তারপরে আমি, তারপরে এই যে এই ঠাকুমাটা। এটাই বলছিল। আর পাশে যে 2 জন বসেছিল ওইটা হচ্ছে আমার ঠাকুমার ভাই আর ভাইয়ের বউ। এখানে সবাই এসেছিলেন কিন্তু আমার ঠাকুমার বড় দিদি আসেননি। আর একটা আমার ঠাকুমার বড় ভাই আছে, সে ভাইটাও এসেছিলেন, কিন্তু ওনার ভিডিও আমার করা হয়নি। বলো একই রকম দেখতে কিনা আমরা সবাই মিলে। তারপরে এই যে চলে এসেছি মুড়ি আর তরকারি খেতে। খাওয়া দাওয়া করার পর এখন বাজে বিকাল 4:30। বড় পিসি আমাকে বললো আজকে আমরা কিছুই খেতে পাবো না, তো একটুখানি ফল এনে দে, আমরা শুধু ফলই খেতে পারবো। তো মুড়ি তরকারি এইসব পিসিরা কিছুই খেতে পারবে না, আমার মা বাবাও খাবে না, আমার পিসিরাও খাবে না, ওরা কিছুই খেতে পারবে না। তো বললো আমাদের জন্য ফল এনে দে। তো ফল কিনতে চলে এসেছিলাম বেনাচিটি বাজারে। তো ফল কেনার পর এবার যাচ্ছি বাড়ি। তো আমি হেঁটে হেঁটে এসেছিলাম, আজকে স্কুটি নিয়ে আসিনি, কারণ আমার বাবা স্কুটিটা নিয়ে কোথায় যেন গেছিল। তারপরে পদ্মা এদিকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে 10 টাকা বেঁচেছিল, পিসি আমাকে 100 টাকা দিয়েছিল ফল কেনার জন্য। তো 100 টাকার মধ্যে 10 টাকা বেঁচেছিল, আর 10 টাকার মধ্যে মিষ্টি কিনলাম। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এই আমাদের বাড়ির পাশেই থাকে, এই বাচ্চাটাকে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি, আর আমি একটু খেলাম আর পদ্মাকে দিলাম।